আমি খারাপ তাহলে আমার কাছে গেছে কেন? আমি তো আসিনি ওর কাছে, ও আমার কাছে গেছে। আমি একাধিকবার বলছি যে তুমি তোমার ফ্যামিলি জানো, তোমার মার সাথে আমার সাথে কথা বলাই দাও। আমি লাস্ট ওজন ঢাকায় গেছে, আমি লাস্ট ওরে মারে 3টেই থেকে ফোন দিছে, ও 3টা থেকে ব্লক করে দিছে। বলে আমার মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কেউ বিয়ে দিবে না। আমি বলছি দেখো তোমার যদি বিয়ে দিয়ে দেয় চাপে তুমি কি করবা? বলে না আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ বিয়ে দিবে না। আমি 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 যতক্ষণ না নিয়ে যাবো তখন বিয়ে দিবে না। আমি বলছি দেখো বিয়ে দিয়ে দিবে, বলতেছে যে না দিবে না। আমি কথা বলতে আপনার সাথে পরিচয় কতদিন আগে, কিভাবে? এক বছর ফোনে। গল্পটা বলেন তো কিভাবে? 1 বছর আগে, মানে 1 বছর ধরে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, তারপরে কথাবার্তা শুরু। পরে ও যাতায়াত করতো ওর বোনের বাসা সানার পাড়, ওইখানে দেখা করছি। তারপরে আস্তে ধীরে ও বলছে, আমি তখনই বলছি যে আমরা বিয়ে করে ফেলি। ও বলছে না আমার ফ্যামিলি এখন আমি জব করি না, এখন আমি বিয়ে করতে পারবো না। আমি বলছি তুমি জব করো, আমার বিয়ে করে আমার কাছে রেখে দাও, আমি পরে তুমি আমার পরে তোমার সুযোগ মতো উঠাই নিয়ে যাও। বলে যে না, বলে বিয়ে করতে এখন বিয়ে করবে না। বলে তো এক কাজ করো, হুজুর আইনে বিয়ে করায় রাখো, মসজিদ থেকে হুজুর ধরে নিয়ে আসবো, আইনে বিয়ে করে রাখবে। আমি বলছি এই বিয়ের তো কোনো ভ্যালু নাই। বলে কি না এইটা করলে করো, আর নাহলে অপেক্ষা করো। আর এখন বলে এই যে 4-5 দিন আগের কথা, বলে কি আমার বিয়ে করতে গেলে তুমি বুড়ি হয়ে যাবা। আমি বলছি তোর তো কম বয়স হয় নাই, তুই আমি বিয়ে করবি না কেন? তুই যে 1টা বছর আমার সাথে থাকলি, খাইলি, ঘুমাইলি, সব করলি, কেন করলি? তুই যদি এগুলো থাকতো তাহলে আগেই বলতি যে আমি তোর সাথে টাইম পাস করতেছি। আচ্ছা, এখন আপনি কোন আইনগত পদক্ষেপ নিয়েছেন? আমি গতকালকে আসছি তাদের কাছে জিজ্ঞেস বলতে, তারা আমারে প্রথমে অনেক খারাপ আচরণ করছে। একটা ছেলে দিয়ে ধমকি দিচ্ছে, আধা ঘন্টার ভিতরে যদি আমি না বেরোয় যাই আমার নাকি অন্য পদক্ষেপ নিবে আমার বের করার জন্য। তারপরে আমি দ্বিতীয়বার আমি বাসা চেক করতে আসছি যে ও বাসায় লুকায় রাখছে কিনা। তারপরে ওনারা আমার সাথে তুলু করতেছে। তা প্রথমে জুতা মেরে তার গরুদান করার কোনো মানে নাই। তা আমি বলি নাই যে তারা আমার মারছে, কিন্তু রাত ব্যবহার করছে আমার সাথে প্রথমে। আর এখন বলতেছে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি, এখানে গেছিলাম, পরে আমি একটা অভিযোগ লেখাইছি। পুলিশ আসছিল 10:30 বাজে, এসে দেখছি যে ও বাসায় নাই। তো ওর মা বলছে যে আমার ছেলেগুলো কিছুই করে নাই, একদম অস্বীকার। আমার নাকি বাচ্চা কাচ্চা আছে। আমি 1টা মাস আমি সংসার করিনি, তো সেখানে বাচ্চা কাচ্চা কোথার থেকে আসবে? আর ওর আমি সব বলছি, আমার লাইফে কোনো কিছু আমি বাদ রাখিনি ওর বলতে। আমি অনেক কষ্টে আমি এখানে আসছি, আমার মা আমার বাসা থেকে বের করে দিছে, বলছে যে ছেলের সাথে ছিলি ওই ছেলের সাথেই যা, তুই আমার বাসার সামনে আসবি না। আমি বাধ্যতা হয়ে আমি আজকে এত দূর আসছি, আমি কোথাও বাসা থেকে আমি এত দূর যাইনি কখনো, ওর জন্য আমি আজকে এইখানে। মেনে না নিলে কি করবেন? মেনে নিতে হবে, নাহলে আমি অন্য ব্যবস্থা নেব, আর নাহলে আমি সুইসাইড করবো। এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। আর আমি এখন যেহেতু শুনছি বিয়ে করছে, আমার বিশ্বাস হইতেছে না। মূলত এখন আপনার দাবিটাকে, চাওয়াটাকে? আমার বিয়ে করতে হবে, এটাই আমার দাবি, এটাই আমার একমাত্র দাবি। ওই ছেলের পরিচয় কি, নাম ঠিকানা? বাবা? ওর বাবার নাম গফুরউদ্দিন, আর ওর নাম মোহাম্মদ রেজা সেলিম ওর নাম। কি করে উনি? ও কিছুই করে না, ও বেকার 1 বছর ধরে। তাহলে আপনারা যে বাসায় থাকলেন, বাসায় সব আমি দিছি, এমনকি আমার থেকে বিভিন্ন সময় টাকাও নিছে, 2 লাখ টাকার মতো নিছে। আপনি কি চাকরি করেন? আমি চাকরি করতাম আগে, এখন করি না। সেই চাকরি টাকা দিয়ে কি দুইজন থাকতেন, খাইতেন? হ্যাঁ, সমস্ত সবকিছু। বলেন তো এই কথাটা বলেন। আমার থেকে 2 লক্ষ টাকার উপরে নিছে। আমি যত খরচা পাতি আমাদের বাসায় রান্না বান্না সব আমি করতাম, আমি আমার টাকা দিয়ে করতাম। ও নাকি ওর বাসা থেকে ও টাকা নিচ্ছে সবকিছু। আর এখন ও আমার এরকম করতেছে। আমার লাস্ট আমি পরশুদিন ওর সাথে কথা হয়েছে, ও বলতেছে যে আমি বলছি আমি আসতেছি, ও বলে যে না তুমি আসবে, আমার কি পাবি তুই? আমার এই কথা বলতেছে। আর আমার প্রায় ধমকি দেয় যে তুই এটা করলে কি আমাকে পাবি, তুই এটা কেন করিস? এখন এখানে আসার পরে কি তার সাথে কোনো যোগাযোগ হয়েছে? না, তার আগে তারা মানে ভাগাই দিচ্ছে ছেলেকে, তার আগে ভাগাই দিচ্ছে, আমি এসে পাই নাই। ছেলেটা এখন কোথায় আছে বলে জানেন? আমি কিছুই জানি না, আমার সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। ফোন টোন করছিলেন? আমি অনেক ফোন দিছি, আমার ফোন রিসিভ করে নাই, আর ব্লক করে দিচ্ছে। পুলিশ কি বলছে? হ্যাঁ, পুলিশ এটা নিয়ে কিছু বলেনি। পুলিশ বলছে আমি দেখতেছি, এই আসছিল রাতে আর পায় নাই পুলিশে। এখন আমার বলছে যে আমি যদি আইনগতভাবে করি, মামলা বা যেটাই হোক ওভাবে নিতে। কিন্তু আমি চাইতেছিলাম যে এগুলো না করে আমি সুস্থ একটা বিচার চাইতেছি, যে ও আমার বিয়ে করবে কি করবে না। ও আমার বিয়ে করতেই হবে, কারণ আমার যাওয়ার জায়গা নেই। আমার তো জীবন শেষ করে দিচ্ছে 1টা বছর, আমার নষ্ট করে দিচ্ছে 1টা বছর। আপনি এখানে আসছেন কবে, কখন? আমি পরশুদিন আসছি। কোথায় ছিলেন? আমি থানায় গেছিলাম, আমি থানায় তাদের আয়াতেই ছিলাম। রাতে কোথায় ছিলেন আপনি? ওখানে থানায় উপরে ছিলাম, ওখানে মহিলা যারা করে তাদের কাছেই ছিলাম, আমার এখানে কেউ নাই। আপনারা যে একসঙ্গে রাতে ঢাকাতে 1 বছর ছিলেন, এটার প্রমাণ কি?
আমার কাছে ছবি আছে, তারপরে অনেক কয়েকটা ভিডিও আছে, তারপরে রেকর্ড আছে, সবই আছে আমার কাছে। এমনকি ওর কাছে আছে, ওর ফোনে আরো বেশি আছে ভিডিও ছবি, ওর ফোনে আরো বেশি আছে। এটাও হইতে পারে আমার এটা দিয়ে ব্ল্যাকমেলও করতে পারে বা করছেও। ঠিক আছে।